আচ্ছা মনে করেন জো একটি ছোট্ট কফি শপের মালিক। তার কফিটা কিন্তু দুর্দান্ত, কিন্তু একটা সমস্যা হইতেছে যে তার ক্যাফে সম্পর্কে খুব কম মানুষই জানে। এখন জো চিন্তা করতেছে সে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অ্যাড রান করবে। এখন তার কি ফেসবুক অ্যাড রান করা উচিত নাকি ইনস্টাগ্রাম অ্যাডস, এটা নিয়ে সে বিভ্রান্ত পড়ে গেছে। সো যদি আপনি জোর মতো হয়ে থাকেন এবং এই দুই বড় প্ল্যাটফর্মের মধ্যে সিদ্ধান্ত নিতে সমস্যা হয় অ্যাড রান করার জন্য, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। আজকে আমরা বিষয়টি সম্পর্কে সহজভাবে এবং আকর্ষণীয় উপায়ে ব্যাখ্যা করব, যাতে আপনি বুঝতে পারেন কোনটা আপনার জন্য সেরা হইতে পারে। তাই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আচ্ছা, শুরুতে আমরা ফেসবুক অ্যাডস দিয়ে শুরু করি। ফেসবুক হলো একটি ব্যস্ত মানের প্লেস, যেখানে সব ধরনের মানুষের আনাগোনা থাকে। সেই সব ব্যবসার জন্য পারফেক্ট, যারা তাদের পণ্যগুলা বা পরিষেবা বড় গ্রাহকের কাছে, মানে বিগ অডিয়েন্সদের কাছে পৌঁছাতে চায়। তাদের অনেক বড় একটা সেলস দরকার। ওই ক্ষেত্রে জন্য আমার মনে হয় ফেসবুক অ্যাডসটা পারফেক্ট। আচ্ছা, এই জন্য ফেসবুক তাদের কিছু টার্গেটিং টুল দিয়ে রাখছে। হ্যাঁ, তাদের এই টার্গেটিং টুলের মাধ্যমে আপনি অডিয়েন্সকে ফিল্টার করতে পারেন, যেমন বয়স, তাদের আগ্রহটা কি, তাদের লোকেশন অনুযায়ী বিভিন্ন আপনি ফ্যাক্টর অনুযায়ী তাদেরকে ফিল্টার করে ফেলতে পারেন এবং টার্গেট করতে পারেন। সো আমার মতে এটি লিড জেনারেট করা বা ওয়েবসাইটে ট্রাফিক আনার জন্য দারুণ কাজ করে, মানে পারফরমেন্স বেটার হয়ে থাকে। আচ্ছা, তো এখন আমরা ছোট্ট করে ইনস্টাগ্রাম সম্পর্কে জানার চেষ্টা করি। ইনস্টাগ্রাম মানে করতে পারেন আপনি এটা একটা সেই ট্রেন্ডি ক্যাফের মতো, যেখানে সবাই ছবি শেয়ার করতে থাকে এবং এটা ভিজুয়াল এবং আকর্ষণীয়, এবং এটা আপনার ব্র্যান্ডিং করার জন্য বেস্ট ওয়ে হইতে পারে। হ্যাঁ, এর মাধ্যমে আপনি আপনার ব্র্যান্ডকে শোকেস করতে পারেন সুন্দর করে। আচ্ছা, এখন যদি আপনার মূল লক্ষ্য হয়ে থাকে ব্র্যান্ডিং করার আপনার বিজনেসের, তো ওই ক্ষেত্রে আপনার ইনস্টাগ্রাম বেস্ট অপশন হইতে পারে। কারণ এখানে আপনি স্টোরিজ, রিল, ক্যারোজেল, অ্যাড, ঠিক আছে, এগুলোর মাধ্যমে আপনি আপনার তরুণদের কাছ থেকে আপনার ব্র্যান্ডিং শোকেস করতে পারেন এবং আপনার টার্গেটেড অডিয়েন্সকেও টার্গেট করতে পারেন। আচ্ছা, তাহলে পারফরমেন্সের মধ্যে পার্থক্যটা কি ওয়েব প্ল্যাটফর্মের মধ্যে? ফেসবুক সাধারণত বিস্তৃত ক্যাম্পেইন, যেমন ওয়েবসাইটে ক্লিক, লিড জেনারেশন, ভিডিও ক্লিক, তারপর হচ্ছে যে আপনার অ্যাওয়ারনেস, সেলস অ্যান্ড মেনি আদার থিংস। তো এগুলা আর ইনস্টাগ্রাম ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাড়াতে, উচ্চ এঙ্গেজমেন্ট পেতে অসাধারণ কাজ করে থাকি। তো এখানে একটা বিষয় যা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়, ওটা হচ্ছে যে আপনার কি চাইতেছেন আপনার বিজনেসের জন্য, ওইটা বুঝে আপনার অবজেক্ট সিলেক্ট করা দরকার। হ্যাঁ, আপনার লক্ষ্যটা কি ওইটা আগে বুঝে তারপর আপনি আপনার ক্যাম্পেইনের অবজেক্টটা সিলেক্ট করুন। এখন যদি আপনি ওয়েবসাইটে ট্রাফিক আনতে চান বা সাইন আপ করাতে চান আপনার কোনো একটা ল্যান্ডিং পেজে, তো ওই ক্ষেত্রে আপনি ফেসবুক অ্যাড রান করতে পারেন, ওটা আপনাকে বেটার রেজাল্ট দিতে পারে। কিন্তু যদি আপনি চান আপনার ব্র্যান্ডকে নিয়ে মানুষ কথা বলুক, হ্যাঁ, ওইটাকে সবাই জানুক, চিনুক, হ্যাঁ, মানে একটা ব্র্যান্ডিং আপনি করাতে চান, শোকেজিং করতে চান, তো যাতে আপনি ইনস্টাগ্রাম সারা হইতে পারে। আচ্ছা, আর যদি আপনি মনে করেন এটা আপনার কোনো হ্যাসেল, এত কিছু বুঝা প্ল্যাটফর্ম চুজ করা, আপনি বুঝতেছেন না এখানে কি করবেন, তখন আপনার জন্য ফেসবুক অপশন দিয়ে রাখছে মেটা প্ল্যাটফর্মে, আপনি উভয়টা বেছে নিতে পারেন। আপনি ফেসবুক, ইনস্টাগ্রাম উভয়ের মধ্যে আপনি ক্যাম্পেইন চালাতে পারেন কোনো হ্যাসেল ছাড়া। ঠিক আছে, তো আপনি যদি না বুঝে থাকেন আপনি উভয় প্ল্যাটফর্মের মধ্যে ক্যাম্পেইন চালাতে পারেন, কোনো সমস্যা নেই, এবং এটার মাধ্যমে আপনি আমার মনে হয় আরো এক্সপোজার দ্বিগুণ হবে। এখন আপনার কাছে দুইটা অপশন, আপনি হয় প্ল্যাটফর্ম বেছে নিন যে কোনো একটা, অথবা উভয় প্ল্যাটফর্ম মিলিয়ে একটা ক্যাম্পেইন রান করতে পারেন, যেটা আপনার জন্য ভালো হয়। যা তার ক্যাফের ক্ষেত্রে করেছিল, সে উভয় ক্যাম্পেইন রান করে ফেলেছিল। ঠিক আছে, আর আমার মনে হয় আমাদের এখানে সচরাচর লোকাল বিজনেসগুলা এটাই করে, তারা উভয় প্ল্যাটফর্মের জন্য ক্যাম্পেইন রান করে থাকে একসাথে। শেষে যে কথাটা বলবো, ফেসবুক এবং ইনস্টাগ্রাম দোনোটার অ্যাডসই খুবই শক্তিশালী। এখন কোনটা আপনার জন্য সেরা তা নির্ভর করে আপনার কি চাইতেছেন, আপনার লক্ষ্যটা কি, মানে ভিশন কি আপনার, এবং আপনার অডিয়েন্স কোথায় এক্সিস্ট করতে পারে ভালো, বা কোথায় অ্যাক্টিভ থাকতে পারে বেশি, ওইটার উপর ভিত্তি করে আপনি চালাইতে পারেন। তো লাস্টলি আমি আমার নিজের ব্র্যান্ডিং করতেছি। যদি এই ভিডিওটা আপনার ভালো লাগে বা কাজে আসে, একটু কাজে আসে, তাহলে একটা লাইক দেন। আপনাদের লাইক খুবই আমার জরুরি, কারণ আমি এখন নতুন চ্যানেল খুলছি, এটা গ্রো করার জন্য আপনাদের সাপোর্ট দরকার। আর আমার সাথে থাকার জন্য সাবস্ক্রাইব বাটনে
ক্লিক করে বেল আইকন বাজিয়ে দিন এবং আমার সাথে থাকুন। এরকম আরও নিত্য নতুন বিষয় নিয়ে আমি এই চ্যানেলের মধ্যে চর্চা করব। হ্যাঁ, আর যদি আপনাদের কোনো এরকম কনফিউশন থাকে, প্রশ্ন থাকে, তাহলে নিচে কমেন্ট করতে পারেন। আমি যত দ্রুত সম্ভব রিপ্লাই করার চেষ্টা করব এবং না হয় আপনাদের ভিডিও তৈরি করে দিয়ে দিব। তো দ্যাটস ইট, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য স্টে সো